Hello everyone, welcome back to my new video and good time to all of you. Today in this video I'm going to talk about the model. আজকে ভিডিওতে আমরা শিখবো মডেলের উড সম্পর্কে। আমরা আমাদের আগে ভিডিওগুলোতে ক্যান, কুড, শুড, তারপরে মে অ্যান্ড মাইট শিখেছি। আজকে আমরা শিখবো উড। সো লেটস স্টার্ট। তো আমরা চলে এসেছি আমাদের স্টার্টে। আজকে আমরা বাংলা ভাষায় খুব সহজে মডেলটাকে শেখার চেষ্টা করবো। সো মডেল সাধারণত কয়টি? মডেল সাধারণত হচ্ছে 9টি। কি কি? ক্যান, কুড, শেল, শুড, উইল, মে, মাইট, মাস্ট। তো ইতিমধ্যে আমরা এই ক্যান, কুড, শুড, এই শুড অ্যান্ড দে মে অ্যান্ড মাইট শিখে ফেলেছি। সো কয়টা আমরা শিখেছি? 1 2 3 4 5টা আমরা টোটাল শিখেছি। সো আজকে আমরা শিখবো এই উডটাকে। সো আজকে ভিডিওতে আমরা যা যা শিখবো, আমরা উডের সকল ব্যাপার শিখবো। সো উডের ব্যবহার সমূহ কি? অতীতে অভ্যাস। অতীতে অভ্যাস অর্থে ব্যবহার হয় ভবিষ্যতে সম্ভাবনা অর্থে, বড়দের কাছ থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে। সে এগুলো আমরা দেখে নিব এখন উদাহরণ সহ। সো এখন দেখবো আমরা অতীত অভ্যাস নিয়ে কিছু উদাহরণ এবং তার ব্যবহার। অতীত অভ্যাস নিয়ে কেমন? যেমন আমি স্কুলে যেতাম, আমি খেতাম, আমি খেলতাম, আমি পড়তাম। সেগুলো কিন্তু আমি অতীতে করতে অভ্যস্ত ছিলাম, এখন হয়তো করি না। সো অতীতে আমি করতে এগুলোতে অভ্যস্ত ছিলাম। সো অতীতে আমার অভ্যাস ছিল এগুলো এগুলো এক্ষেত্রে আমরা উড ব্যবহার করবো। যেমন আমি স্কুলে যেতাম, এখন ইংরেজি কি ব্যবহার করবো? সো আমি এই স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সো আমি স্কুলে যেতাম, এখন এখানে আমি স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজিটা করি, তারপরে আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সো সাবজেক্টটাকে আমরা কীভাবে নির্ধারণ করবো? এর একটা সহজ উপায় আছে, যেটা হচ্ছে বাক্যে ভার্বকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো তখন আমরা সাবজেক্টটা পেয়ে যাব। যেমন এখানে ভার্ব কোনটা? যাওয়া। সো কে স্কুলে যেত? আমি স্কুলে যেতাম। সেখানে আমি হচ্ছে এই সাবজেক্ট। সো আমার সাবজেক্ট হিসেবে বসালাম, and then উড বসাতে হবে। উড বসালাম, দেন এখানে যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো বসালাম, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু, টু স্কুল। এটুকু হচ্ছে অবজেক্ট। সো আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। তুমি প্রতিদিন খেলতে, ইউ উড প্লে এভরিডে। সে প্রতিদিন পড়তো, হি উড রিড এভরিডে। তারপর হচ্ছে উড ভবিষ্যতের সম্ভাবনা অর্থে। ভবিষ্যতের সম্ভাবনা অর্থে কেমন? যেমন সে আগামীকাল আমাদের বাড়িতে আসতে পারে। এখন এটা কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা অর্থে, যে আসতে পারে এটা কিন্তু ভবিষ্যতে, আর এটা একটা সম্ভাবনা অর্থে কাজটা বোঝায়। সো সে আগামীকাল আমাদের বাড়িতে আসতে পারে। সো এই ধরনের বাক্যকে আমি কীভাবে ইংরেজি করবো? সো আমি স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সো সে আমাদের বাড়িতে আগামীকাল আসতে পারে। এখন এখানে সাবজেক্ট কোনটা হবে? সো কে আমাদের বাড়িতে আগামীকাল আসতে পারে? সে আমাদের বাড়িতে আগামীকাল আসতে পারে। এখানে সে হচ্ছে সাবজেক্ট। সো সে আমার সাবজেক্ট হিসেবে বসালাম, and then উড, উড বসালাম, তারপরে ভার্ব ওয়ান আশা, আশা যেহেতু ভার্ব, দ্যাটস আমরা কাম বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু, আওয়ার হাউস টুমোরো। আমি আগামীকাল ঢাকা যেতে পারি, আই উড গো টু ঢাকা টুমোরো। সে আগামীকাল আমাদের সাথে মাঠে যেতে পারে, হি উড গো টু ফিল্ড উইথ আস টুমোরো। এখন দেখো আমার বড়দের কাছ থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে কিভাবে আমি অনুমতি নেব? উড দিয়ে। যেমন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? পোলাইট রিকোয়েস্ট, যেটাকে আমরা আমরা শুদ্ধ ভাষায় পোলাইট রিকোয়েস্ট বলতে পারি। সো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি কি ভেতর আসতে পারি? আপনি কি সেটা আবার বলবেন? সেই ধরনের বাক্যকে আমরা, এই ধরনের পোলাইট রিকোয়েস্টকে আমরা উড দিয়ে চালিয়ে যেতে পারবো। So, যেমন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এখন ইংরেজি কিভাবে করবো? সো উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটাকে আমরা ফলো করবো। সো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এখন যদি আমি ইনস্ট্রাকশন যদি বসাই, তারপর তুমি উড বসাবো, উড বসালাম, অ্যান্ড দেন সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসালাম, অ্যান্ড দেন ভার্ব ওয়ান হেল্প, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে মি। সো উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি কি ভেতর আসতে পারি? উড এ খামিন, আপনি কি সেটা আবার বলবেন? উড ইউ রিপিট দ্যাট, আমি কি এখানে বসতে পারি? উড আই সিট হিয়ার। সো এগুলো আমাদের ব্যবহার। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই ছিল। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আর আমি আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।